হালিশহর উত্তরসূরি নাট্য সংস্থার উদ্যোগে আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যায় এই মিষ্টি মধুর আনন্দপূর্ণ সন্ধ্যায় উপস্থিত অতিথিবৃন্দকে জানাই আমার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আমাকে একটা কবিতা বলতে বলা হয়েছে, তা যাই হোক চেষ্টা করছি। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যাকাশের মধ্যগগনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় বিরাজিত, ঠিক সেই সময় শান্ত স্নিগ্ধ জ্যোৎস্নার মতো আবির্ভূত হলেন আমাদের প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন আশেপাশের সাধারণ মানুষের জীবন কাহিনী, আর বিশেষ করে নারী চরিত্র চিত্রণে তিনি ছিলেন সিদ্ধহস্ত। যেখানেই নারীরা নির্যাতিতা, নিপীড়িতা, অবহেলিতা হয়েছে, সেখানেই শরৎবাবু কলম তুলে ধরেছেন তীব্র প্রতিবাদের সুরে। তাই তো মহান কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গুণের সমাদর করে একটি চিঠিতে লিখলেন, দোহাই শরৎবাবু, একটা গল্প লেখো তুমি, নিতান্ত সাধারণ মেয়ের গল্প। সেই গল্পটি কেমন হবে আমি তা বলে দিচ্ছি। তা তিনি যেটি বললেন সেইটি কবিতায় ঠাঁই পেল, কবিতার রূপ নিল। কবিতা সাধারণ মেয়ে, কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কি জানি কি জানি কে জানি কাহার তরি মন কেমন করি। কি আমি আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? আমি অন্তঃপুরের মেয়ে। সেদিন তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এডুকেশন মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল এই কাঁচা বয়সের মায়া, তাই যিনি পুলাপ জাত আমার দেহে। আনন্দে ভরে উঠত মনটা, কিন্তু ভুলে গিয়েছিলে অত্যন্ত সাধারণ মেয়ে আমি। তোমাকে দোহাই দিই শরৎবাবু, একটা গল্প লেখো তুমি, নিতান্ত সাধারণ মেয়ের গল্প। বড় কষ্ট তার, কাঁচা বয়সে জাদু লাগে ওদের ছবি, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। একদিন সে আমাকে বলেছিল, কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না, আর না করবো যে এমন জোর করি। একদিন সে গেল দিল্লিতে। চিঠিপত্র পাই কখনো বা, গেল মেলে চিঠি লিখিতে, লিজির সঙ্গে গিয়েছিল সেই সমুদ্রে নাইতে। তারপর লিজি তাকে খুব আস্তে আস্তে বললি, এই সেদিন তুমি এসেছো, দুদিন পরে যাবে তুমি ঝিনুকের দুটি খোলা
মাঝখান ভরাতা একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ থেকে কথাটা যদি বানানো হয় তাতে দোষ কি? কিন্তু চমৎকার, বুঝতেই পারছো, একটা তুলনার সঙ্গে অদৃষ্ট কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। ওগো ওগো, না হয় তাই হলো, কিন্তু তোমার পায়ে পড়ি শরৎবাবু, একটা গল্প রেখো তুমি, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে। তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। ওই মেয়েটির নাম দিও মালতী। হ্যাঁ হ্যাঁ, মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে তাকে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিষী, শুধু শুধু দয়া করো, দয়া করে নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর আমি মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে আরো 7 বছর লন্ডনে, বারে বারে ফের কোন উচ্চতার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। এদিকে মালতী পাশ করুক এমনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। তুমি তো কৃপণ নাও বিধাতার মতো। দাও না পাঠিয়ে মেয়েটাকে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী বিদ্যার বীর, কবি শিল্পী রাজা দল বেঁধে আসুক চারিদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নাম দাদার সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারে চাটু বাক্য, আর সেই মাঝখান দিয়ে হেঁটে চলেছে মালতী অবহেলায়। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী বৃষ্টিতে। ঠিক সেই সময় নরেশ এসে দাঁড়া সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ে দল। তারপরে আমার নোটে 7টি মরল, স্বপ্ন আবার ঘুরল। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার সৃষ্টির অপব্যয়। নমস্কার।